नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आपनादेरके स्वागत। काछे दूरे जे जेखान थेके आमार एई भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन। ओलकपि एई समय खूब ओठे एबं ओलकपि नाना रकमेर रेसिपि आमरा दैनन्दिन जीवने खेते पारी, केनना ओलकपि किन्तु भालो एकटा सब्जी। तो एई ओलकपिटाके आजके आमि एकटु अन्यभावे तैरी करब। तो चलुन स्टार्ट करा जाक। सबार प्रथमे ओलकपिके आमि एकटुखानि ग्रेट करे निচ্ছি, माने कुड़िए निচ্ছি, ठीक এই রকম কুড়িয়ে নেব। তো মোটামুটি আমার এখানে 1 থেকে 1.5 কাপ মতো তৈরি হয়েছে। এবার যেটা করব সেটা হচ্ছে ওলকপিটাকে একটুখানি সরিয়ে রাখবো। একটা বাটি আমি নিয়ে নেব, তার মধ্যে একটুখানি সুজি নিয়ে নেব। সুজিটার মধ্যে সামান্য একটুখানি নুন দেব, একটুখানি জল দেব। এটা কি হবে, খুব সুন্দরভাবে সুজিটার একটা খুব টেস্ট আসবে একটা নুন থেকে। জলটা যে পরিমাণে আমি ব্যবহার করলাম সেটা কি করবে, সুজিটাকে সামান্য একটুখানি ঘন করে দেবে। কিছুক্ষণ সময়ের জন্য এটাকে আমি ভিজতে দেব। যতক্ষণে এটা তৈরি হচ্ছে এর সঙ্গে সঙ্গে আমি এরকম একটা মানে চপার নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটুখানি চপ করে নেব। কি চপ করব, একটুখানি পেঁয়াজ চপ করে নেব, একটুখানি টমেটো চপ করে নেব। এই ক্ষেত্রে টমেটোটা যেহেতু একটুখানি বেশি লাগছে, আমি বলবো টমেটোর বীজটাকে বাদ দিয়ে আপনারা তৈরি করবেন। আমি বীজ সমেত করেছি, কিন্তু বীজটা টমেটোর খুব একটা মানে শরীরের জন্য ভালো নয়। যাদের ধরুন বেশি প্রোটিন শরীরের ভেতর ঢুকে যায়, ইউরিক অ্যাসিডের প্রবলেম দেখা দেয়। ফ্রাইং প্যানের মধ্যে 1 টেবিল স্পুন মতো আমি তেল অ্যাড করলাম। তেলটাকে আমি কিছুক্ষণ সময়ের জন্য গরম হতে দেব, যাতে করে জিনিসটা নিচে না লেগে যায়। ফোড়ন দিচ্ছি একটুখানি জিরের গন্ধটা যাদের ভালো লাগে তারা জিরে ফোড়ন দেবেন, নয়তো সর্ষে ফোড়ন দিয়েও করতে পারেন। যদিও আমি পরবর্তী সময়ে সর্ষেটাকে ফোড়ন হিসাবে ব্যবহার করব, কিন্তু একটু অন্যভাবে। সেই জন্য সবার প্রথমে বেস্টের মধ্যে আমি জিরের গন্ধটাকে দিয়ে দিলাম। এবার যেটা করছি, ওলকপি যেটা গ্রেট করে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটুখানি নুন দেবো, এই কারণে তাড়াতাড়ি নরম হবে, সুন্দর তৈরি হবে। এবারে দেখুন এর মধ্যে আমি কোনো রকম হলুদ দিচ্ছি না। ঠিক এই অবস্থায় এটাকে আমি ঢেকে রাখছি। এটা আমার গাছের ওলকপি, সেই জন্য এটা একদমই নরম, এর মধ্যে কোনো রকম সার নেই, সেই জন্য এটা কোনো রকম বড় হয়নি। আর তাছাড়া হচ্ছে এগুলো একটু নরম টাইপেরই তৈরি হয়। বাজারের ওলকপিগুলো একটু শক্ত হয়, একটু বড় টাইপের হয়। তো সেইটা বুঝে কিন্তু এটাকে আপনারা নরম করবেন। মানে নর্মালি যদি একদম কচি হয় তাহলে নরম হতে বেশিক্ষণ সময় লাগে না। এক খেপ যখন নরম হয়ে গেছে, এর মধ্যে টমেটো আর পেঁয়াজটা যেটা চপ করে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে পেঁয়াজ আর টমেটোর মধ্যে যথেষ্ট পরিমাণে কিন্তু জল থাকে, সেই জলের দ্বারাই কিন্তু ওলকপিটা অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে যাবে। ওলকপিটা একটু সময় ধরে ধরে আমাদেরকে সেদ্ধ করে নিতে হবে। ওলকপি সেদ্ধ হলে পরেই তবে কিন্তু এর স্বাদটা বাড়বে। তাছাড়া এর মধ্যে টমেটো রয়েছে, পেঁয়াজ রয়েছে, স্বাদটাকে দ্বিগুণ করে দেবে। তাই বলছি, যারা যে সবজি খেতে ভালোবাসেন না তাদেরকে যদি আমরা সবজিগুলোকে এইভাবে খাওয়াই তারা কিন্তু তারা বুঝতেই পারবে না, অথচ শরীরে একটা হেলদি খাবার কিন্তু ঢুকে যাবে। ভালো করে জিনিসটাকে এরকমভাবে তৈরি করে নিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। মিশ্রণটা আমার এইভাবে তৈরি হয়ে গেল। এবারে যেটা করব, আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে যখন তৈরি করে ফেললাম, এটা জলটা যখন শুকিয়ে গেল, এটা নিচটা কিন্তু এরকম লাগতে শুরু করবে। যখনই এরকম লাগতে শুরু করবে এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি জল অ্যাড করতে হবে। তার কারণ হচ্ছে আমি একটা হেলদি খাবার তৈরি করতে চাইছি, সেই জন্য আমি এই সবজিগুলোকে খুব বেশি কড়া ভাজা করতে চাই না, যাতে করে এর পুষ্টিগুণটা না চলে যায়। এইবারে যেটা করব সেটা হচ্ছে জিনিসটাকে যখন আমার এই রকম পর্যায়ে অবধি একদম রেডি হয়ে গেল, আমি এর মধ্যে একটুখানি গন্ধটা বাড়ানোর জন্য ফ্লেভার অ্যাড করব এক্সট্রা, সেটা হচ্ছে ধনেপাতা। তবে ধনেপাতাগুলোকে আমি কিন্তু মিহি করে কুচিয়ে নেব না, একটু আস্তই রাখবো। এই রকম অবস্থায় আমি সুজির একটা খুব সুন্দর ব্যাটার যেটা তৈরি করে রেখে দিয়েছি, সেই ব্যাটার থেকে 3 চামচ আমি 3 জায়গায় এভাবে দিয়ে দেব। এবারে যেটা করতে হবে, এটাকে আপনারা ঢাকা দিয়েও রাখতে পারেন, বা কিছুক্ষণ সময়ের জন্য যদি নর্মালি আপনারা ছেড়ে দেন এটা কিন্তু শুকিয়ে যাবে এবং এটা খুব সুন্দর তৈরি হবে। তো এইভাবে কিন্তু একটা খুব সুন্দর রেসিপি তৈরি করা যায়, যে রেসিপিটা আমরা প্রতিদিনকার লাইফে একটু অন্যভাবে খেতে পারি। এটা যখন একদম তৈরি হয়ে গেল, এটাকে আমি সরিয়ে দিলাম এবং ছোট একটা এরকম পাত্র নিয়ে, আপনারা ছোট কড়াইও ব্যবহার করতে পারেন, বা নর্মালি আমরা যে ফ্রাইং প্যান হয় তার মধ্যেও তৈরি করে নিতে পারি। একটু ফোড়ন দেবো, একটু তেল দিয়েছি, একটুখানি সর্ষে ফোড়ন দিলাম। সর্ষেটা যখন কালো রং ধরে যাবে এর মধ্যে একটুখানি কারি পাতা দেবো, এর মধ্যে একটুখানি আস্ত কুল দেবো, এখন কুলের সিজন, তো
তো আমরা কুল কিন্তু এভাবে তো ব্যবহার করতে পারি। কুলটা দিয়ে এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। কুলটাকে আমি এক্ষেত্রে একটু ফাটিয়ে নিয়েছি, কারণ আমি এর মধ্যে গুড় অ্যাড করব। গুড়টা যাতে কুলের ভেতরে ঢুকতে পারে সেই জন্য কুলটাকে একটুখানি ফাটিয়ে নিয়ে এর মধ্যে ব্যবহার করতে হবে। এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে গুড় আর কুলটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা একদম আমার রেডি হয়ে গেল। দেখুন এই জিনিসটা এই রকমভাবে তৈরি হবে। তাহলে কি হবে, ওপর দিয়ে হালকা একটু চাটনির মতো লেয়ার তৈরি হবে, যেটা চিনি ছাড়া, যেটা হালকা একটুখানি আমি গুড় ব্যবহার করেছি। কুল এই সময় শরীরের জন্য হেলদি, অবশ্যই আপনারা খান। তো এই রকমভাবে কিন্তু জিনিসটা আমার তৈরি হয়ে গেল। এইবারে আমি নর্মালি ফ্রাইং প্যানের মধ্যে ওপর দিয়ে এটাকে আমি ছড়িয়ে দিলাম। তাহলে কি হবে, একটা টক ঝাল আমি এখানে ব্যবহার করিনি বললেই চলে, এবং একটা মিষ্টি। খুব সুন্দর রেসিপিটা, আনকমন রেসিপি। এইভাবে তৈরি করে খান। আমি 3টে টুকরো করে নেব। 3টে সুজি যে আমি মিশ্রণটা ঢেলেছি, তো সেই আকারে 3টে আমি এরকমভাবে শেপ দিয়ে দিলাম। এবার পরিবেশন করার পালা। যারা হেলদি খাবার খেতে ভালোবাসেন তারা অবশ্যই খাবারটা তৈরি করতে পারেন। এই খাবারটা খুবই মুখরোচক, খুবই হেলদি, খুবই ভালো লাগবে খেতে। প্রতিটা জিনিস এইভাবে দেখুন আমি পরিবেশন করলাম। অসম্ভব টেস্টি একটা খাবার, অসম্ভব সুস্বাদু একটা খাবার। তো এরকমভাবে দিয়ে ওপর দিয়ে আমি সস দেওয়ার বদলে যে হালকা মিষ্টি চাটনিটা তৈরি করেছি কুলের, সেটা দিয়ে দিলাম। তাতে করে যারা ধরুন এই যে সবজিগুলো খেতে ভালোবাসেন না, বা একঘেয়েমি খাবারের থেকে একটু অন্য খাবার চাইছেন, তারা কিন্তু অনায়াসে এই খাবারটা তৈরি করতে পারেন। তো আমি এইভাবেই আজকে একটা নতুন খাবার তৈরি করলাম, যেটা খেতে তো চমৎকার লেগেছে, তার সাথে সাথে কিন্তু শরীরটাকেও খুব ভালো পরিমাণে হেলদি রাখে। এত সুন্দর একটা খাবার, এই সবজিটা যখন এই সময় পাওয়া যাচ্ছে, তার সাথে কুল, জিনিসটা কিন্তু সম্পূর্ণ আলাদা তৈরি হলো। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করুন, অবশ্যই এটা খেয়ে দেখুন। কুলটাকে যদি মনে হয় আগে থেকে একটুখানি গুড়ের জলে আপনারা ভিজিয়ে রেখে সেই জলটা দিয়েও চাটনি তৈরি করতে পারেন। যেভাবেই তৈরি করবেন, মিষ্টি বা টক যে যেরকমভাবে খেতে ভালোবাসেন সেইভাবে জিনিসটাকে তৈরি করে নেবেন। আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেল। এবারে আমি এটাকে মোটামুটি পিস পিস করে কেটে দেখিয়ে দিচ্ছি কীরকম খেতে হয়েছে। তো আমি একটা চামচ নিয়ে নেব, চামচ নিয়ে এর একটা আমি এরকম টুকরো কেটে নেব। কেটে নিয়ে নর্মালি একটুখানি কুলের যে হালকা চাটনি তৈরি করেছি তার সাথে মাখিয়ে নিয়ে খাবো। আপনারাও আর দেরি না করে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। অসম্ভব সুস্বাদু একটা রেসিপি, অসম্ভব হেলদি একটা রেসিপি। আমি এইভাবে খাচ্ছি। অবশ্যই আপনারা যদি ভালো লেগে থাকে এই রান্নাটা করার পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও আপনারা কিন্তু পেয়ে যেতেই পারেন, যেগুলো খেতেও চমৎকার, তৈরি করতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। অবশ্যই যাদের হাতে কম সময় আছে, যাদের প্রচুর খিদে পায়, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই তৈরি করে খান। যত খাবেন তাতেও কিন্তু শরীরে আপনারা কিন্তু খারাপ কোনো কিছুই ঢোকাচ্ছেন না। আজ এখানেই আসলাম।